হে নবী গো, ও নবী, খেজুরের বাগান আমি দিনের জন্য কুরবান দিয়ে দিব। এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজান? এবার এই আরেকটা সাহাবী ওই কোনা দিয়া বইসা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী জিগাই কান্দো কেন? সাহাবী কই নবী এমনিতে কান্দি, কেন চোখের পানি ফালায়? কেউ জানুক আর না জানুক আপনি তো জানেন। সাহাবাদের আকীদা কি নরম না শক্ত? ইয়া রাসূলুল্লাহ কেন কান্দি আপনি তো জানেন। ও বন্ধু, এবার আমার নবীকে কান্দা কান্দি বন্ধ করো। আমার এই সাহাবী হকের জন্য, জিহাদের জন্য খেজুরের বাগান দিছে, তুমি আমার যুদ্ধের জন্য কি দিবা? ওই সাহাবী ডাক দিয়া কই নবী আপনি তো জানেন, আপনি তো জানেন আমার কাপড়টা ছাড়া ঘরে চুল পরিমাণ সম্পদ নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি তো জানেন গেঞ্জিটা আর পাঞ্জাবিটা ছাড়া আমার ঘরে কোনো সম্পদ নাই, সব আপনাকে ভালোবাসা দিনের জন্য বিদায় দিই। এরপরে আল্লাহর হাবিব কয় না তোমার কিছু দিতে হইব। ইয়া রাসূলুল্লাহ নবী আমার সাহাবীদের সামনে আমার লজ্জা দিয়েন না। ও নবী আমার যে কিছু নাই আপনি তো জানেন, সাহাবাদের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী কয় দেখো তোমাকে একটা কিছু দিতেই হবে। সাহাবী ডাক দিয়া গো নবী গো আমার কাপড়টা ছাড়া ঘরের ভিতরে কিছু নাই, এরপর যেহেতু আপনাকে বলতেছেন একটা কিছু দিতেই হবে। ইয়া রাসূলুল্লাহ যার টাকা আছে টাকা দিব, খেজুরের বাগান আছে খেজুরের বাগান দিব। ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার খেজুরের বাগান নাই, কিন্তু আমার জীবনটা যুদ্ধের ময়দানে আপনার সামনে কুরবান দিয়ে দিব। আমার নবী বুঝাইয়া দিয়া গেছে জান দিয়া দিনকে ভালোবাসতে হবে। আমার নবী বুঝাইয়া দিয়া গেছে মাল দিয়া দিনকে ভালোবাসতে হবে। জানের বিনিময়ে নবীরে ভালোবাসতে হবে, মালের বিনিময়ে মাল দিয়া ভালোবাসতে হবে। জান এবং মাল দিয়া ভালোবাসার নাম হলো ঈমান। এটা সাহাবায়ে কেরাম করে দিয়ে গেছে প্রমাণ। ১৫০০ বছর আগে প্রমাণ পাইছেন কি পান নাই? একটা মহিলা দৌড় মারছে। আজকের মাহফিলে মহিলা আসেনি ভাই, মানে মা বোনরা আছে, মানে প্রজেক্টর আলাদা লাগানো আছে। আমি খুশি যে তাদেরকে একটা বসার জায়গা দিচ্ছেন। এদেরকেও ধর্মের কথা শোনার দরকার আছে, আছে কিনা বলেন? একটা মহিলা ছোট একটা বাচ্চা লইয়া নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গয়া আমার ও মায়ার নবী, দয়ার নবী, সবাই যাইতেছে আপনার সাথে, জান দিয়া ভালোবাসা দৌড় দিছে, মাল দিয়া ভালোবাসা দৌড় দিছে। আমি মহিলা হইয়া আপনার একটা কথা বলবো নবী গো, আমিও যাব যুদ্ধের ময়দানে। আমার নবী ডাক দিয়া বলে মা গো তোমার স্বামী আসেনি এখানে? আমার নবী তোমার দাদা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার মা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার বাবা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার শ্বশুর আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার শাশুড়ি আসেনি জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করছে তোমার স্বামী আসেনি। এই কথার দ্বারা বোঝা যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবী আমার কাছে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছেন, আমি সব দেখতে পারি। এই জন্যই তো আমরা বলি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। আমার নবী হলো হাজির ও নাজির। আমার নবী আজকের মহেশখালীর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? শুধু এই আকীদাটা কার কার আছে? দুই
নবী দেখবে কিভাবে? আরে ওরা তো দালাল, ওরা দালালের জোরে কথা বলে আর আমরা দলিলের জোরে কথা বলি। দালালি আর দলিল এক জিনিস না। তোমার জন্য মহেশখালী থেকে মদিনা বহু দূরে হতে পারে, কিন্তু আমার কামলিওয়ালার জন্য মহেশখালী দূরে না, হাতের তালুর মধ্যে রয়েছে। কথা বলেন, এটার নাম ঈমান। আমরা বলছি একটা কথাই বলছি, নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড নাই। নবীরে যে ভালোবাসি এক সেকেন্ডও সন্দেহ নাই। ম্যাডাম কপালে দাগ ফেলায় বেহেশতে যাবেন গা, এতই সোজা, এতই সোজা। কপালে দাগ ফেলাইলে বেহেশতে যাবেন গা। হুব্বে রাসূল লাগবে। আমার নবী এই আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিস দেখাইতে না পারলে কান কেটে জুতার তলায় লাগাইয়া দিয়ে যাব। আমার রাসূল বলেন, যত দূরে হোক কেউ যদি আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার নসলে কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে আমি সবাইকে চিনি।